আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেখছেন আমি রংপুর কুড়িগ্রামের একটি চলনচলের একটি মাদ্রাসায় আছি। চর রসুলপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানায়। তো এই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 70 জন। তো আমাদের কাছে আবেদন এসেছিল 35 পিস কোরআনুল কারীমের। তো আলহামদুলিল্লাহ আমি এই আবেদনটি মানবতার সেবায় শৈল বেজে করে দেব। তো সেখান থেকে আমাদের দুজন প্রবাসী বোন 35 পিস কোরআনের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটি আবেদন ছিল এই মাদ্রাসার জন্য, সেটা হচ্ছে একটি টিউবওয়েলের। তো আলহামদুলিল্লাহ প্রবাসী আরো একটি বোন তিনি আমাদেরকে একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন। মোট 3 জন প্রবাসী বোন মিলে 35 পিস কোরআন, এরপর হচ্ছে একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা শুনবো এই মাদ্রাসার তলবে ইলমদের কাছ থেকে তাদেরকে কেমন লাগতেছে একটি টিউবওয়েল এবং 35 পিস কোরআনুল কারীম পাওয়ার পরে। তোমাদের সকলকে কেমন লাগতেছে? সকলে খুশি হয়েছেন তো? আবারও বলেন তো ইনশাআল্লাহ। আমরা শুনবো এই মাদ্রাসার যিনি উস্তাদ তার কাছে শুনবো তাকে কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমাকেও অনেক সুন্দর লাগতেছে। আমাদের প্রবাসী বোন 2 জন কোরআন শরীফের ব্যবস্থা করেছে, আমরা এই জন্য অনেক খুশি হয়েছি। আর একজন বোন আমাদের মাদ্রাসার ছাত্রদের উযু করার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করেছে। এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদ ছাত্র আমরা সবাই অনেক খুশি। জি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সকলে মিলে আমাদের প্রবাসী বোন 3 জনের জন্য দোয়া করব। এর মধ্যে আমাদের একজন প্রবাসী বোন তিনি দোয়া চেয়েছেন, তার একটি সন্তান মেডিকেলে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তানকে সুস্থতা দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবতার সেবায় শৈল বেজে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।